আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আমাদের 3 নম্বর লিটারি টার্মস এর ব্যাখ্যা। সেটা হচ্ছে অ্যানাপেস্ট। অ্যানাপেস্ট কীভাবে আমরা বুঝতে পারবো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো স্ক্রিনে চলে যাওয়া যাক। অ্যানাপেস্ট এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এবং যারা সুন্দর করে কোনো জিনিস আবৃত্তি করতে চায় কিংবা কোনো জিনিস সুন্দর করে বলতে চায়, সেই শব্দগুলো ট্রেস দিয়ে বা আনট্রেস করে, ট্রেস ছাড়া কীভাবে উচ্চারণ করলে খুব সুন্দরভাবে শব্দগুলো উচ্চারিত হবে এবং পুরো কবিতা, গদ্য কিংবা কাব্য আরও সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, সেটা নিয়ে এখানে সুন্দর একটা আলোচনা দেওয়া হয়েছে। অ্যানাপেস্ট হচ্ছে ম্যাট্রিক্যাল ফুট। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। হোয়াট ইজ ম্যাট্রিক্যাল ফুট? কম্প্রাইজিং কম্প্রাইজিং মানে হচ্ছে গঠিত করে, তৈরি করে, বানায় 3 syllables। হুম 3 syllables, 3টা syllables নিয়ে, হ্যাঁ, যে 3টা syllables নিয়ে তৈরি হয়, গঠিত হয়, কি, of which the first two are untraced and the third is traced। এটা হচ্ছে, এই বাক্য বোঝার আগে আমাদেরকে কয়েকটা পারিভাষিক জিনিস বুঝতে হবে, তাহলে বাক্যটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। এখানে হচ্ছে ট্রেস, আর এটা হচ্ছে আনট্রেস। ট্রেস অ্যান্ড আনট্রেস। ট্রেস বলা হয় যেসব শব্দে আমরা একটু চাপ দিয়ে বলি। শব্দ বলতে পুরো শব্দের যে সিলেবল থাকে, ওই সিলেবলের মধ্যে যে বিভিন্ন ভেঙে ভেঙে উচ্চারিত হয়, সেই ভেঙে টুকরো অংশে আমরা অনেক সময় চাপ দিয়ে বলি, আবার অনেক সময় সিম্পলি চাপ ছাড়াই বলি। সেই চাপ দেওয়া অংশটুকে ট্রেসড বলে, আর চাপ ছাড়া অংশটিকে বলা হয় আনট্রেসড। উদাহরণ দিয়ে বলা যায়, যেমন ধরো আন্ডারস্ট্যান্ড একটা শব্দ। এখন এই শব্দে কয়টা সিলেবল আছে? আন্ডার একটা, স্ট্যান্ড একটা, 2টা সিলেবল। এর মধ্যে ট্রেস কোনটা, আনট্রেস কোনটা? তো ট্রেস হচ্ছে আন্ডার, আনট্রেস হচ্ছে আন্ডার, আর স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। স্ট্যান্ড বলার সময় আমরা একটু চাপ দিয়ে বলছি, সাউন্ডটা একটু উঁচু হচ্ছে, সেটা হচ্ছে ট্রেস। আর আনট্রেস হচ্ছে যেটা শব্দটা একটু কম হচ্ছে, চাপ একটু কম হচ্ছে, উচ্চারিত হওয়ার সময় মুখের মাসাল এর ব্যবহারটা একটু কম হচ্ছে, সেটা হচ্ছে আনট্রেস। তো দ্য ফার্স্ট টু আর আনট্রেস অ্যান্ড দ্য থার্ড ইজ ট্রেসড। এখানে বলতেছে যে এমন সিলেবল, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা একটা বাক্যের ক্ষেত্রেও হতে পারে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে লাইক আ চাইল্ড। এখানে 3টা শব্দ আছে, হ্যাঁ, এ একটা, লাইক, একটা চাইল্ড, হ্যাঁ। আর আমি যেটা বললাম শব্দ, তার মানে শব্দের সিলেবলের মধ্যে ট্রেস আনট্রেস হতে পারে এবং শব্দের বাইরেও হতে পারে। সেটা যেটাই হোক না কেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এই ট্রেসটা যদি 3টা সিলেবলের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ধরো লাইক আ চাইল্ড, এটার মধ্যে প্রথম 2টাতে হবে হচ্ছে আনট্রেস। প্রথম 2টাতে কি মনে রাখতে হবে, প্রথম, এই যাও, দ্য ফার্স্ট টু আর আনট্রেসড, প্রথম 2টাতে হচ্ছে আনট্রেস, আর থার্ড ইজ ট্রেসড, আর তৃতীয়টা হবে হচ্ছে ট্রেস। এটা বোঝার জন্য সুন্দর একটা জিনিস আহ, এরা তৈরি করছে আর কি, সেটা হচ্ছে এই যে এই চিহ্নগুলো, 1 চিহ্ন, 2 চিহ্ন, 3 চিহ্ন, মানে এই ট্রেস এবং আনট্রেস বোঝার জন্য। এটা বোঝার জন্য একটা শব্দ আমি দেখলাম, সেটা হচ্ছে আহ, ডি, ডাম। ডাম বলার সময় আমরা ট্রেস দিয়ে বলতেছি, হ্যাঁ, আর ডি বলার সময় আমরা ট্রেস ছাড়া বলতেছি। তার মানে এই যে এটা ইউ এর মতো চিহ্ন আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। আর এই যে হসন্তের মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে ডাম। তার মানে হচ্ছে লাইক আ চাইল্ড, লাইক আ চাইল্ড, মানে চাইল্ড বলার সময় আমরা ট্রেস দিচ্ছি, কিন্তু লাইক আ, এই দুটো বলার সময় আমরা ট্রেস দিচ্ছি না। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যানাপেস্ট, হ্যাঁ। তার
এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্যাল ফুট। তাহলে ম্যাট্রিক্যাল ফুট কি? ম্যাট্রিক্যাল ফুট হচ্ছে এই যে কয়েকটা সিলেবল মিলিয়ে যেটা শব্দ তৈরি হওয়ার প্রক্রিয়া, শব্দ তৈরি হয় যে প্রক্রিয়া, যেমন আন্ডারস্ট্যান্ড বুঝলাম, আন্ডারস্ট্যান্ড, আন্ডার, আনট্রেস, আর এই যে স্ট্যান্ড, এটা হচ্ছে ট্রেস। তাহলে আন্ডার একটা সিলেবল, স্ট্যান্ড একটা সিলেবল, কিন্তু এই দুটোতেই কিন্তু ডিডাম টাইপের একটা সিস্টেম ব্যবহৃত হয়েছে। মেট্রিক্যাল ফুট হচ্ছে ওই সাউন্ডের ওই প্রক্রিয়া, ওই পরিমাপক জিনিসটা, সেটাই হচ্ছে মেট্রিক্যাল ফুট। বিষয়টা ক্লিয়ার হবে। বলতে পারো এই সাইনগুলোই হচ্ছে এটা মেট্রিক্যাল ফুট, এটা পরিমাপক। মানে শব্দের ট্রেস এবং আনট্রেসের যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া পরিমাপক হচ্ছে মেট্রিক্যাল ফুট। গেল। আর এই পুরো সিস্টেমের নাম হচ্ছে অ্যানাপ্যাস্ট। অর্থাৎ কবিতা বা কাব্যের মধ্যে যদি এরকম ট্রেস এবং আনট্রেস সিলেবল হোক, কিংবা ধরো বাক্যের মধ্যে যে হোক না কেন, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা হবে হচ্ছে অ্যানাপেস্ট। যেমন লাইক আ চাইল্ড ফ্রম দ্য ওম্ব, এই যে ফ্রম আনট্রেসড, দ্য আনট্রেস, ওম্ব আমি বলতেছি, ট্রেস দিচ্ছি। লাইক আ গোস্ট, লাইক আ ট্রেস কম, গোস্ট, ট্রেস দিচ্ছি। তাহলে কি হলো? এ ম্যাট্রিক্যাল ফুট কম্প্রাইজিং 3 syllables of which the first 2 are untraced and the third is traced. এমন একটা ম্যাট্রিক্যাল ফুট যে ম্যাট্রিক্যাল ফুটটা কম্প্রাইজিং গঠিত হয় 3টা সিলেবল নিয়ে, যে সিলেবলের প্রথম 2টা হচ্ছে আনট্রেস আর তৃতীয়টা হচ্ছে ট্রেস। একদম সিম্পল একটা বিষয়। এটা বোঝা হলে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই অ্যানাপেস্ট কবিতা বা কাব্যে বা গল্প গদ্যে এগুলো কেন ব্যবহার করা হয়। এর কারণ লেখছে, দ্য ইউজ অফ অ্যানাপেস্ট গিভস সুইফটনেস টু দ্য মুভমেন্ট অফ দ্য ভার্স লাইন ইন হুইচ ইট ইজ ইউজড when the meanings or the events demand useful swift movements. Poets create the illusion of swift movement by the use of anapest. মানে কাব্যকে আরো সুন্দর, আরো মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য, আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য আনাপেস্ট ব্যবহার হয়। সুইফটনেস টু দ্য মুভমেন্ট অফ দ্য ভার্স লাইন, ভার্স লাইন, এই যে পংক্তিগুলো আছে, পংক্তির উচ্চারণের স্ট্রেসগুলো আছে, স্ট্রেসগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্যই অ্যানাপেস্ট ব্যবহার করা হয়। গেল। এবার আসছে হচ্ছে আনাপড়া। আনাপড়া হচ্ছে রিপিটেশন of a word or phrase at the beginning of 2 or more successive verse lines, clauses or sentences. আনাপড়াটা আরো বেশি সহজ। এটা বোঝার জন্য আমরা একটু সিম্পলে কথা বলে নিই। আমরা কোনো বাক্য 2বার করে কেন বলি? বাংলাতে ধরো, সে বাক্যকে জোর দেওয়ার জন্য, অর্থাৎ এই বাক্যে যে আমি এমন কিছু বলতেছি বা আমার বক্তব্যের মধ্যে এমন কিছু বলতেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের কাছে চিত্তাকর্ষক উপস্থাপনের জন্য এবং আমার বক্তব্যকে আরও জোরালো করার জন্য, হ্যাঁ, আমরা বাক্য কিন্তু রিপিট করি। সেটা হচ্ছে রিপিটেশন অফ আ ওয়ার্ড অর ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ 2 or more successive verse lines. এ বলতেছে আ ওয়ার্ড একটা শব্দ হতে পারে, অর ফ্রেজ, এবং ফ্রেজও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাট দ্য বিগিনিংস অফ 2 or more successive verse lines. এটা মনে রাখতে হবে। সাকসেসিভ ভার্স লাইন্স মানে হচ্ছে পরপর পরপর 2টি লাইনে যদি একই শব্দ কিংবা একই ফ্রেজ রিপিটেশন ঘটে, একই ফ্রেজ কিংবা একই ওয়ার্ডের রিপিটেশন যদি ঘটে, তাহলে সেটা হচ্ছে আনাপড়া। আবার এই রিপিটেশন এই যে সাকসেসিভ ভার্স লাইন্স মানে পংক্তির লাইনের মধ্যে হতে পারে, ক্লোজের ক্ষেত্রে হতে পারে, আর সেন্টেন্সেস অথবা এটা পুরো বাক্যের মধ্যে হতে পারে। ক্লোজ হোক কিংবা সেন্টেন্স হোক কিংবা পংক্তির লাইন হোক, ভার্স লাইন্স, পরপর যদি রিপিটেশন ঘটে কোনো শব্দ কিংবা ফ্রেজের, তাহলে সেটা হচ্ছে আনাপড়া। যেমন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি।
শেক্সপিয়ারের এটা হয়তো কবিতা, আমি জানি না এটা কি, কিন্তু এই দেখো লাইনের মধ্যে সো লং দুইবার ব্যবহার হয়েছে এবং পর পর আসছে। আরো ভালোভাবে বোঝা যাবে, দেখো ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান্ড, দ্য মাইন্ড ফ্রগ, এক শব্দ জানা নাই, আই হিয়ার, ম্যানাকলস শব্দ মনে হয়। এদের এই ধরনের দেখো ইন এভরি এই প্রত্যেকটাতে কিন্তু রিপিটেশন অফ আ ফ্রেজ ঘটছে। আবার এখানে একটা সুন্দর চার্লস ডিকেন্সের এই টেল অফ টু সিটিজ এর গল্পের মধ্যে দেখো ইট ওয়াজ বারবার ঘটছে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস, ইট ওয়াজ দ্য অ্যাপিক অফ বিলিভ, ইট ওয়াজ দ্য অ্যাপোচ in incredibility নাকি লিখছে এটা, I don't know. It was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair. We had everything before us, we had nothing before us, we were all going direct to heaven, we are all going direct. যাই হোক, মানে ইট ওয়াজ এ ফ্রেজটি বারবার রিপিটেশন করতেছে, এই রিপিটেশনই হচ্ছে আনাপোড়া। আবার এখানে একটা স্পিচের ক্ষেত্রেও হতে পারে। স্পিচের উদাহরণ দিয়েছে ইন মার্টিন লুথার কিং জুনিয়র ফেমাস স্পিচ, আই হ্যাভ এ প্ল্যান, না আই হ্যাভ এ ড্রিম, ভুল বলছি, আই হ্যাভ এ প্ল্যান তো I have a dream. There are two uses of Anapura. I have a dream, and with this faith have been repeated several times. যে I have a dream বারবার রিপিট করছে several times. এই বারবার রিপিট করানো একই বাক্যের মধ্যে কিংবা একই ভার্স লাইনের ক্ষেত্রে কিংবা ক্লজের ক্ষেত্রে কিংবা সেন্টেন্সের ক্ষেত্রে কিংবা স্পিচের ক্ষেত্রে হতে পারে, এই আনাপ্রোটা ব্যবহৃত হয়। আমি বলতেছি কেন ব্যবহার হয়, এই আমি প্রথমে বলেছিলাম রাইটার্স ইউজ আনাফোরা টু এমফাসাইজ দ্য পয়েন্টস দে ওয়ান্ট টু মেক। তারা যে পয়েন্টটা ক্রিয়েট করতে চাচ্ছে সেই পয়েন্টকে আরও বেশি চিত্তাকর্ষক, আরও এমফাসাইজ, গুরুত্ব আরোপ করার জন্য এই বিষয়গুলো এভাবে বলে। তো আজকে দুটো গেল, হয়তো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু মিস যেতে পারে, যেহেতু আমি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য বলতেছি। তোমরা চাইলে নিজে প্র্যাকটিস করতে পারো, আমরা চাইলে ডিসকর্ডে অ্যাড হতে পারি ডিসকাশনের জন্য। এটা নট আ educational videos, it's a training videos, and it is like a discussion video. So if you really want to be a participate person in our Discord, so please